মেগা স্টার শাকিব খান এটি শুধুমাত্র একটি নাম নয়, এটি একটি ব্র্যান্ড এবং যে মানুষটির অ্যাকসেপ্টেন্স গোটা বিশ্ব জুড়ে আমরা বলতে পারি। চারিদিকে নানান কান্ট্রিতে জিসম মে তেরে বলি বা আমরা দরদের ট্রেলার বলি, সবগুলো নানান কান্ট্রিতে নানান নম্বরে ট্রেন্ড করছে। কেউ আমাকে জানাচ্ছে আরব থেকে, দিদি নাম্বার 14-এ ট্রেন্ড করছে জিসম মে তেরে। কেউ আমাকে জানাচ্ছেন অন্য দেশ থেকে, দিদি এত নম্বরে ট্রেন্ড করছে। আর ইন্ডিয়ারটা তো আমরা দেখতেই পাচ্ছি। পরপর এরকম আপডেট আসছে। এখন তোমাদেরকে যে বিষয়টা জানাতে এসেছি সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি শিওর এর আগে তোমরা এই বিষয়টা জানো না, আমি তোমাদেরকে ফার্স্ট টাইম জানাবো। দরদের ট্রেলার রিলেটেড একটা আপডেট দেব। ইন্ডিয়াতে তোমরা ভাবতে পারছো, ইন্ডিয়াতে দরদের ট্রেলার নাম্বার 8-এ ট্রেন্ড করছে ইউটিউবে। ইয়েস, তোমরা একদম ঠিক শুনছো। এই আপডেটটা কি তোমরা আগে কারো কাছ থেকে পেয়েছিলে? যদি পেয়ে থাকো সেটাও কমেন্ট করে জানাতে পারো, কিন্তু যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু সেটা কমেন্ট করে জানাবে যে দিদি তুমি সবার আগে এই আপডেটটা দিলে। আজকে সকালবেলা জিসম মে তেরে গানটা যে ইন্ডিয়াতে ট্রেন্ড করছিল নাম্বার 23-তে, সেটা তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগে জাস্ট দরদের ট্রেলারটা সার্চ করে দেখি নাম্বার 8-এ ট্রেন্ড করছে। তোমাদেরকে এখানে স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েছি, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। এই স্ক্রিনশটটা তোমাদের দাদার, মানে তোমাদের সৃঞ্জয়দা, আমার হাজব্যান্ডের মোবাইল থেকে স্ক্রিনশট করা। তো সেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি নাম্বার 8-এ আছে দরদের অফিসিয়াল ট্রেলার, ইউটিউবে ট্রেন্ড করছে ইন্ডিয়া থেকে। আমি আবার বলছি, ইন্ডিয়া থেকে ট্রেন্ড করছে। সো এই মানুষটার অ্যাকসেপ্টেন্স গোটা বিশ্ব জুড়ে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমার তো মনে হয় বাইরের দেশে যত প্রবাসী বাঙালিরা আছেন তাদের জন্য এটা একটা ভীষণ আনন্দের মুহূর্ত যখন মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো তারা তাদের কাছের প্রেক্ষাগৃহগুলোতে দেখতে পাচ্ছেন। প্রচুর বাংলাদেশবাসী আছেন তো যারা মানে বাইরের দেশে কাজকর্ম করেন, তারাও সেখানেই থাকেন। প্রচুর 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 বাঙালি আছেন। শুধু আমি বাংলাদেশি বলে বলবো না, আমি এভাবে বলি যে প্রচুর বাঙালি আছেন যারা প্রবাসে থাকেন। তাদের জন্য কিন্তু এই দরদ বলি, তুফান বলি বা রাজকুমার বলি বা প্রিয়তমা বলি, এই সিনেমাগুলো তাদের কাছে কিন্তু একটা প্রচণ্ড আনন্দের জায়গা যে তারা দেখতে পাবেন। আর স্পেশালি বাংলাদেশবাসী যারা, মানে বাংলাদেশের মানুষ যারা বাইরে থাকেন, তাদের কাছে তো মানে কোনো কথাই নেই, মানে বিরাট বড় একটা আনন্দের ব্যাপার। সো সেখান থেকে দাঁড়িয়ে দরদও কিন্তু ভাই কিছু করতে আসছে, এটা নিয়ে ডাউট রাখার কিচ্ছু নেই। আমি শুধু একটাই কথা বলবো যে দরদের কন্টেন্টগুলো যখন দরদ টিম ড্রপ করবে, দেখো এমনিতেই প্রচণ্ড লুজ প্রমোশন করেছে, মানে লাস্ট 3 দিন 4 দিনে কোনো সিনেমার এভাবে প্রমোশন তো হয় না। দরদ টিম এটা করেছে, আরও অনেক আগে থেকে তারা প্রমোশন শুরু করতে পারতো, হয়তোবা কোনো বাধা বিপত্তি ছিল যে কারণে তারা স্টার্ট করতে পারেনি। তো এখন আর আমাদের এগুলো নিয়ে কথা বলে লাভ নেই, এখন আমরা সবাই পজিটিভ থাকবো দরদ নিয়ে। সো যখন কন্টেন্টগুলো ড্রপ হবে একের পর এক, তখন কিন্তু আমাদের দায়িত্ব সেগুলোকে প্রচুর পরিমাণে ভিউজ দেওয়া, সেগুলোকে ট্রেন্ডে কিন্তু তুলতে হবে আমাদেরকেই, তাই না? যত বেশি ভিউজ আমরা দেব তত বেশি ইউটিউব সাজেস্ট করবে আরও বেশি লোকের কাছে সেই পার্টিকুলার ভিডিওগুলোকে। আমি ফেসবুক ইউটিউব দুটোর কথাই বলছি, কিন্তু যত বেশি রিচ দেখবে, ইউটিউব দেখবে ভাই আমার এই ভিডিওটা থেকে এত রিচ হচ্ছে, আমি তাহলে সেটাকে আরও স্প্রেড আউট করি। এইভাবেই কিন্তু হয়। হ্যাঁ, তো সকলে কিন্তু এই ভিউজের দিকটাতে একটু খেয়াল রেখো। আর লাইক করতে কেউ ভুলবে না, মানে শুধু দেখে ফেলছো লাইক করতে ভুলে যাচ্ছ, এরকম করবে না। কিন্তু ভিউজের সাথে সাথে লাইকসটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, তাই না? অনেকটা ইমপ্রেশনের ব্যাপার না। ধরে নাও 1 লক্ষ ভিউজে যদি মোটামুটি 25,000 27,000 লাইকস পড়ে, বিরাট ব্যাপার, মানে জেনুইনলি লাইক পড়ছে, আমরা বুঝতে পারবো সেটা, তাই না? চলো শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই যারা যে দেশ থেকে বসে আমার ভিডিওটা দেখলে বা দেখলেন, আপনাদের দেশে বা তোমাদের দেশে দরদের ট্রেলার বলি বা জিসম মে তেরে বলি, এই গানগুলো বা এই ট্রেলার কত নম্বরে ট্রেন্ড করছে সেটা কমেন্ট করে জানাতে পারো। টাটা।